ফিলিস্তিনের পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিয়েছে ইসরায়েল। পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। এতে গতরাতেই মারা গেছেন অন্তত 12 ফিলিস্তিনি। তবু যথারীতি নীরব মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক মহল। উপরন্তু গাজা পুনর্নির্মাণের নামে কোটি কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় স্বজনহারাদের এমন অব্যাহত শোক যেন কারো হৃদয় স্পর্শ করছে না। গতরাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে দক্ষিণ গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে। এতে 3 শিশু ও 2 নারী সহ অন্তত 12 ফিলিস্তিনি নিহত হন। বিমান হামলা চালানো হয় শরণার্থীদের বেশ কয়েকটি তাঁবুতেও। জাতিসংঘ বা আন্তর্জাতিক সাহায্য সংস্থার দেয়া তাঁবুকেও এখন আর নিরাপদ মনে করছেন না ফিলিস্তিনিরা। মানুষ তাদের তাঁবুর ভেতরেও নিজেকে নিরাপদ মনে করছে না। যে তাঁবুগুলিতে পৌঁছাতে তারা সবকিছু ত্যাগ করেছে, এমনকি সেই তাঁবুগুলোর মধ্যেও তারা নিরাপত্তা ও সুরক্ষা পাচ্ছে না। এদিকে অধিকৃত পশ্চিম তীরের বিশাল এলাকাকে নিজেদের সম্পত্তি বলে স্বীকৃতি দিয়েছে নেতানিয়াহুর সরকার। 1967 সালের পর এই প্রথম আবারও এমন পদক্ষেপ নেওয়া হলো। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হলেও নীরব জাতিসংঘ ও মুসলিম বিশ্ব। এর বিপরীতে গাজা পুনর্নির্মাণের নামে ইসরায়েলকে $500 কোটি বেশি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বোর্ড অফ পিসের ট্রাস্টি সদস্যদের উপর চাপিয়ে দেওয়ার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।